দেশের ক্রীড়াঙ্গনে সূচিত হতে যাচ্ছে এক ঐতিহাসিক অধ্যায়। প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের নিয়মিত মাসিক বেতন কাঠামোর আওতায় আনছে সরকার। আগামীকাল এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত মাহবুবুর রহমানের প্রতিবেদনে। দেশের ক্রীড়াবিদদের দীর্ঘদিনের স্বপ্ন এবার বাস্তবে রূপ নিচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করা অ্যাথলেটদের জন্য স্থায়ী বেতন কাঠামো, সম্মাননা প্রদান এবং ক্রীড়া কার্ড চালুর ঘোষণা দিয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয়। শনিবার জাতীয় ক্রীড়া পরিষদে এক সংবাদ সম্মেলনে এই যুগান্তকারী সিদ্ধান্তের কথা জানান যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আর্চারি, বক্সিং, ইয়োগা, জিমন্যাস্টিক, ক্যারাম রয়েছে, সুইমিং রয়েছে, ভারোত্তোলন রয়েছে, উশু রয়েছে, অ্যাথলেট রয়েছে, প্যারা, জ্যাভলিন রয়েছে, আমাদের ফ্রি স্টাইল সুইমিং রয়েছে, এগুলো প্যারার, হুইল চেয়ার রয়েছে, বাস্কেটবল, আমাদের নারী দল রয়েছে প্যারার, এখানেও অ্যাথলেটিক্সের রয়েছে, কারাতে রয়েছে, সেপাক টাক্রো, আমাদের ফুটসাল নারীরা রয়েছে, ব্রিজ রয়েছে পুরুষ দল, আমাদের টেবিল টেনিস রয়েছে, কাবাডি নারী দল রয়েছে, ভলিবল নারী দল রয়েছে এবং ব্যাডমিন্টন। আমরা প্রথম পর্যায়ে এই কয়েকটি ইভেন্টের 129 জন ক্রীড়াবিদকে আমরা বেতন কাঠামোর আওতায় এনে তাদেরকে ক্রিয়া ভাতা প্রদান করব। পাশাপাশি তাদের যে সাফল্য অর্জন করেছে তাদেরকে সেই সাফল্যের জন্য সংবর্ধনা দেওয়া হবে, তাদেরকে পুরস্কৃত করা হবে এবং প্রত্যেককে ক্রিয়া কার্ড দেওয়া হবে। অন্যান্য খেলোয়াড়দের তুলনায় ক্রিকেটাররা আর্থিকভাবে সচ্ছল হওয়ায় আপাতত এই বেতন কাঠামোতে থাকছেন না তারা, এমনটি উল্লেখ করে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ক্রিকেটারদের বিষয়টা নিয়ে আমরা পরবর্তীতে ভাববো। আমরা আপাতত ফুটবল থেকে শুরু করে আমাদের যে সকল ফেডারেশনগুলো বা যে সকল ক্রীড়াবিদরা অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় রয়েছেন তাদেরকে আমরা সর্বোচ্চ সমানভাবে গুরুত্ব দিয়ে তাদেরকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। খেলাধুলাকে তৃণমূলে ছড়িয়ে দিতে আগামী এপ্রিলের শেষ ভাগে শুরু হচ্ছে নতুন কুড়ি স্পোর্টস। দেশের 64টি জেলা এবং 495টি উপজেলায় একযোগে চলবে এই প্রতিভা অন্বেষণ কর্মসূচি। এছাড়া মেধাবী খেলোয়াড় তৈরির লক্ষ্যে চতুর্থ শ্রেণী থেকেই পাঠ্যপুস্তকে 7টি ক্রীড়া ইভেন্ট বাধ্যতামূলক করার কাজ চলছে। নতুন কুড়ি যে স্পোর্টসটি, এইখানে কিন্তু আমরা বয়সের একটি লিমিট আছে। আমরা 12 থেকে 14 বছরের বাচ্চাদেরকে দিয়ে কিন্তু আমরা এই নতুন কুড়ি স্পোর্টস একদম ইউনিয়ন থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত আনবো। সো এই বয়সটা হচ্ছে বেড়ে ওঠা, তাদেরকে কেউ আটকাতে পারবে না। বাট যারা অনিয়ম করে আসার চেষ্টা করবে কোনো স্বজনপ্রীতির মাধ্যমে, তারা কিন্তু একটি পর্যায়ে গিয়ে থেমে যাবে, তারা এগোতে পারবে। আমাদের নতুন কুড়ি স্পোর্টস এবং আমাদের যে চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করা, পাশাপাশি আমাদের ইন্টার স্কুল যে টুর্নামেন্টগুলো হবে, এই স্কুলের প্রত্যেকটি স্কুলের বাচ্চারাই কিন্তু অংশগ্রহণ করবে। সো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যেটি চিন্তা রয়েছে, যেটি তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন, যে আমরা সারা বছরই আমাদের পড়াশোনার পাশাপাশি আমাদের সন্তানদেরকে যাতে আমরা একটি খেলাধুলার চর্চার ভিতরে রাখতে পারি। আগামী 30 মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান যেই বেতন ভাতা ও ক্রীড়া কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন, তার মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অপেশাদারিত্বের গণ্ডি পেরিয়ে এক নতুন পেশাদার যুগের সূচনা হবে। আমরা খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই এবং সেই খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করার মাধ্যমে আমরা খেলাধুলাকে একটি যাতে মর্যাদাকর পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি, সেই লক্ষ্য নিয়ে ক্রীড়া ক্ষেত্রে যারা এখন পর্যন্ত ফেডারেশন বা বিভিন্ন স্পোর্টসের যারা প্রতিনিধি রয়েছেন, বাংলাদেশকে যারা রিপ্রেজেন্ট করছেন, আমরা তাদেরকে বেতন কাঠামোর আওতায় এনে তাদেরকে ক্রীড়া ভাতা প্রদান করতে যাচ্ছি। একটি দক্ষ এবং শক্তিশালী ক্রীড়া জাতি গঠনে সরকারের এই উদ্যোগ মাঠ পর্যায়ের খেলোয়াড়দের মাঝে নতুন প্রাণের সঞ্চার করবে, এমনটাই প্রত্যাশা ক্রীড়ামোদীদের। মাহবুবুর রহমান খোকন, বিটিভি নিউজ।